থেকে চিঠি এলো। প্রথম দিনে সূর্য প্রশ্ন করে, কত কি নিয়েছ, কিছু কি পেরেছ দিতে? বাংলা ভাষাটি ফুল হয়ে ঝরে পড়ে। বাংলা ভাষায় বোকামির এক শেষ, নীললোহিতের বয়স রয়েছে থেমে, যেখানে থেমেছে সেইখান থেকে শুরু, ধানের উপর বাতাস বইল নেমে। কবি বিথি চট্টোপাধ্যায়ের ভাষা কবিতার এই অংশবিশেষের স্নিগ্ধতা এবং আপনাদের সঙ্গে নিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান, সুরজিৎ চ্যাটার্জি প্রেজেন্টস গালা গ্র্যান্ডমিট 2024, যাতে অংশ নেবেন সুরজিৎ ও বন্ধুরা ব্যান্ড, মিউজিক আর্টস একাডেমিক্স ফাউন্ডেশন কলকাতা এবং সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাব। নমস্কার, আমি কাকলি। নমস্কার, আমি স্বর্ণাংশু। অতিমারি পেরিয়ে বহুদিন বাদে আমরা আবার সবাই একসঙ্গে হতে পেরেছি। এর জন্য ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ কিন্তু অসম্ভবই ছিল। এই শিশির মঞ্চ অনেকবার সাক্ষী থেকেছে এই কবিতা ক্লাব গ্র্যান্ড মিটের। তারপর অতিমারির সময়ে কবিতা ক্লাব অনলাইন মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান চালিয়ে গেছে, কলমকার সম্মাননা, ফ্রেন্ডস ইভেন্ট সম্মাননা, এবং মা ফাউন্ডেশনের ছাত্রছাত্রীরা নিয়মিত আবৃত্তি, নাচ, গানের মতো বিভিন্ন সুকুমার কলাবিদ্যার চর্চায় নিয়োজিত রেখেছেন নিজেদের, তাও আবার অনলাইন মাধ্যমে। এই কেবলমাত্র সম্ভব হয়েছে আপনাদের সক্রিয় অংশগ্রহণে। এবং আপনারা সবাই জানেন, এই অতিমারির সময়ে সুরজিত বন্ধুরা ব্যান্ডের তরফ থেকেও বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছিল এবং তাদের সুরের মূর্ছনায়, সুরের মিলবন্ধনে আপনারা মাতোয়ারা ছিলেন সেই অতিমারি সময়েও। সব মিলিয়ে অতিমারির সময় এই বিশাল পরিবার কিন্তু কখনো একাকিত্ব অনুভব করেনি। তবে মনের মধ্যে একটা স্বাদ দিন দিন ধরে বাসা বেঁধেছিল আমাদের এই সবাইকে একত্রিত হওয়ার। আর সেই স্বাদ পূরণের দিন কিন্তু আজ। আসুন আজ আমরা সকলে মিলে হই হই করে এই সমগ্র অনুষ্ঠানটাকে উপভোগ করি, যেখানে থাকবে মৌলিক গান, নাচ, আবৃত্তি, নাটক, যৌথ কবিতা পাঠের মতো বহু মনোমুগ্ধকর উপস্থাপনা, এবং সঙ্গে থাকবে প্রতিবারের মতোই কবিতা ক্লাবের পক্ষ থেকে কলমকার সম্মাননা প্রদান অনুষ্ঠান। আজ এই আনন্দ অনুষ্ঠানে আমরা সঙ্গে পেয়েছি আমাদের কিছু বিশেষ ব্যক্তিত্বকে, যাদের সর্বাঙ্গীন সংস্পর্শে, লালিত্যে, উপদেশে কবিতা ক্লাব এই 10 বছর ধরে এই পরিবারকে সঙ্গে নিয়ে পূর্ণতা পেয়েছে। আমরা আজ এক এক করে মঞ্চে ডেকে নেব সেই বিশিষ্টদের। প্রথমেই ডেকে নেব এই বিশাল পরিবার যার ছত্রছায়ায় একত্রিত, সুরজিৎ ও বন্ধুরা পরিবারের প্রাণভোমরা সুরজিৎ চ্যাটার্জিকে। একটা জোরে করতালি আমাদের সবার সুরজিৎদার জন্য। দাদা এরপরে এক এক করে বিশেষ ব্যক্তিত্বদের ডেকে নেবেন। আজকে অনেক বিশেষ ব্যক্তিত্বের আসার কথা ছিল, তাদের ব্যক্তিগত কারণে অনেকেই আজকে অনুপস্থিত। তাদের মধ্যে যেমন ত্রিদীপ চ্যাটার্জি, আপনারা সবাই হয়তো জানবেন, গিল্ডের কর্ণধার, পথভারতীর কর্ণধার এবং কবিতা ক্লাবের ছায়াসঙ্গী। ত্রিদীপদা আজকে বিশেষ কারণে আসতে পারেননি, কিন্তু ত্রিদীপদা তোমায় আমরা মিস করছি। এরপরে দাদা ডাকবে। নমস্কার প্রত্যেককে, শুভ সন্ধ্যা। আজকে আসার জন্য আমাদের খুব আনন্দের দিন আজকে সবার, কবিতা ক্লাবের তো বিশেষ করে, আর সঙ্গে মিউজিক আর্টস অ্যান্ড একাডেমিক্স ফাউন্ডেশন, মানে তাদের প্রত্যেকের আনন্দের দিন। কারণ অনেকগুলো কথা বলার আছে, আমি যে অনেকগুলো অনুষ্ঠান আছে বলে ভাবছি কত ছোট করা যায় ব্যাপারটাকে। তো আজকে যে ইভেন্ট, তার সাথে জড়িত হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে আমাদের সুরজিৎ বন্ধুরা কবিতা ক্লাব, আর হচ্ছে মিউজিক আর্টস অ্যান্ড একাডেমিক্স ফাউন্ডেশন। আর কবিতা ক্লাব আমাদের প্রায় এই 12 বছর, আমাদের ফেসবুকে শুরু হওয়া একটা সংস্থার লেখালেখি আনন্দ পাওয়া থেকেই 2012-তে ভিত্তি স্থাপন, এবং তারপরে এই ভিত্তিটাই হয়ে গেল আমাদের বন্ধুত্ব। আর সেটা যে 12 বছর এতগুলো মানুষকে নিয়ে একসাথে আমরা এইভাবে চলতে পারবো, এগোতে পারবো, তখন তো সেটা ভাবিনি। আমরা ভেবেছিলাম আমরা ফেসবুকে কিছু একটা পাতা হয়েছে, সেখানে সবাই মিলে লেখালেখি করব। সেখান থেকে এতদূর চলে আসার পেছনে বহু মানুষের পরিশ্রম আছে, আমাদের কবিতা ক্লাবে যারা জড়িত তারা সবাই, এবং এটা পুরোটাই একটা বিশাল টিম ওয়ার্ক চলে সারাক্ষণ। আর যেখানে যে টিম ওয়ার্কে
কারোর, বারবার আমি কথা বলি, কারোর কোনো ইন্টারেস্ট একটাই, শুধু লেখা হচ্ছে, একটা ভালো কাজ হয়েছে, সবাই এখানে লিখছেন, আনন্দ পাচ্ছেন, কত মানুষ পড়ছে, ব্যাস এই আনন্দ থেকে। আর আরেকজন মানুষ যার কথা একটু আগে স্বর্ণাংশু বললো, সেটা ত্রিদীপ চট্টোপাধ্যায়। কারণ ওই যে আমাদের ফেসবুকে কবিতা ক্লাবের লেখালেখি হচ্ছিল, সেই করতে করতে আমাদের তখন প্রথম মনে হলো আমরা এই লেখালেখি কোন দিন কী হয়, যেমন আগে কোনো একটা সময় অর্কুটও ছিল, এখন তার কোনো অস্তিত্ব নেই, সেরকম যদি কখনো ভাবে ফেসবুকও হয়, এই ভয়ে আমরা একটা ওয়েবসাইট করি। তখন আমরা দেখা করি, প্রথম আমাদের ফিজিক্যালি দেখা করে সবাই মিলে নিজেরা টাকা পয়সা জোগাড় করে আমরা তারপরে আমাদের একটা ওয়েবসাইট করি, kobitaclub.com, যে আপনারা জানেন অনেকেই সেটা। এবং সেইটা ওয়েবসাইট হওয়ার পর থেকে আবার সবাই মিলে আমরা স্বপ্ন দেখতে শুরু করি যে আহা, যদি আমাদের লেখাগুলো বা সবার লেখাগুলো বইয়ের পাতায় যদি দেখা যেত, তাহলে এর থেকে আনন্দ আর কি হতে পারে। তখন ত্রিদীপদাকে আমরা যোগাযোগ করি, পত্রভারতী। ত্রিদীপদা সঙ্গে সঙ্গে রাজি হয়। তো আমরা রিয়েলি গ্রেটফুল ত্রিদীপদা, চুমকিদি, পত্রভারতীর প্রত্যেকের কাছে, যে আমাদের এখন প্রায় কতগুলো বই বেরিয়েছে স্বর্ণাংশ? 10টার কাছাকাছি। 10 নম্বরে কাজ চলছে। 10 নম্বরে কাজ চলছে এখন। 9টা বই বেরিয়েছে, যেখানে বহু মানুষ, যাদের নানা রকম, কখনো কবিতা হয়, কখনো অনুগল্প হয়, নানা রকম। এইবারও তো সেরকম ভাবে এখনো পরিকল্পনা চলছে কি কি নিয়ে হবে। এই হচ্ছে কবিতা ক্লাবের কথা। আর আরেকটা হচ্ছে যে এই অনুষ্ঠানটা আমাদের একটা সময় প্ল্যান ছিল, যার প্রত্যেক বছর একবার করে আমরা শিশির মঞ্চে সবাই মিট করব, কিন্তু কোভিডের আগে অবধি হয়েছিল। 4 বছর পরে আবার আমরা একসাথে এই শিশির মঞ্চে আমরা সবাই জমায়েত হয়েছি। শিশির মঞ্চ কর্তৃপক্ষ সবাই যারা আজকে এখানে শিশির মঞ্চে আমাদের সাহায্য করে যাচ্ছেন, তখন এই ব্যাকড্রপ লাগাতে, এই সাউন্ড, লাইট, সব কিছু, প্রত্যেককে ধন্যবাদ। তথ্য সংস্কৃতি বিভাগকে ধন্যবাদ, যাদের জন্য আমরা এই মঞ্চ পেয়েছি। এটা কবিতা ক্লাবের কথা। মা ফাউন্ডেশনের কথা হচ্ছে, আমাদের মা ফাউন্ডেশন বলে একটা ছোট স্কুল আছে, যেখানে বহু ছাত্রছাত্রীরা শেখেন, ইনস্ট্রুমেন্ট শেখেন, গান শেখেন। সেটাও শুরু হয়েছিল 4 জনকে নিয়ে আজ থেকে বেশ কিছু বছর আগে। এখন সেখানে প্রায় 100 জনের কাছাকাছি স্টুডেন্ট, বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট তারা শেখেন। এবং মাঝে মাঝে আমি সেখানে কিছু ওয়ার্কশপ করি। এবং আমার লাস্ট যে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে যারা স্টুডেন্ট ছিলেন তারা আজকে এখানে এসেছেন, তারাও একটা সমবেতভাবে 2টো গান আপনাদের শোনাবেন একটু পরে। ব্যাস এইটুকুই বক্তব্য। আমি ত্রিদীপদাকে আমরা আজকে পাইনি, আজ অব্দি খুব কমই হয়েছে কবিতা ক্লাবের আমাদের কোনো ইনভিটেশন, ত্রিদীপদা আসতে পারেননি। তো এইটা এবার আজকে হয়েছে, কারণ ত্রিদীপদা কলকাতায় নেই, বিশেষ কাজে বাইরে চলে যেতে হয়েছে। কিন্তু সেই জন্য চুমকিদি আমাদের কাছে সাথে আছেন। চুমকিদিও প্রত্যেকবারই থাকেন, চুমকি চট্টোপাধ্যায়। তো ত্রিদীপদা, আমি চুমকিদিকে একটু স্টেজে ডেকে নিই। চুমকিদি সাহিত্যিক বললে রেগে যান, কিন্তু চুমকিদি খুব ভালো লেখেন। আপনারা চুমকিদির লেখা হয়তো পড়েছেন। আর এই চুমকিদি, ত্রিদীপদা, এই সব কিছু নিয়েই আমাদের এই কবিতা ক্লাব এর কর্মকাণ্ড হই হই করে চলছে সবাইকে নিয়ে। আর আপনারা তো আছেনই। তো আমি স্বর্ণাংশু রাতে এবার তুলে দিই চুমকিদিকে একটু কেউ সম্বোধনা দিয়ে জন্য। কবিতা ক্লাবের পক্ষ থেকে রীতা এবং আরতিটাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। চুমকিদির জন্য কবিতা ক্লাবের পক্ষ থেকে সামান্য সম্বোধনা। সুরজিৎদাকে অনুরোধ করব চুমকিদির হাতে এই সম্মাননা তুলে দিতে। চুমকিদিকে অনুরোধ করব আজকে কিছু কথা বলার জন্য। নমস্কার, এই প্রাক বিকেলের শুভেচ্ছা সকলকে। আমার এত ভালো লাগছে যে এই একটা দুঃসহ গরমের মধ্যেও আপনারা পুরো হলটা ভর্তি, দেখেও এত শান্তি, কিছু বলার নেই। আপনারা ভালোবাসেন কবিতা ক্লাবকে। অনেক দিন পর আমরা আবার একসঙ্গে জড়ো হয়েছি এবং খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান হবে। আমি একেবারে কুচে থেকে বড় সাজগোজ দেখে বুঝতে পারছি আপনারা খুব এনজয় করবেন। আর সুরজিৎ তো যা বলার বলেইছে। আমাদের পার্টে বলার হচ্ছে যে কবিতা ক্লাবের 10ম বই, যেটা 10 নম্বর বই, সেটা কিন্তু তৈরির হওয়ার পথে এবং আমরা সেই প্রসেসে আছি। আশা করছি তার কবে প্রকাশিত হবে সেই সব দিনক্ষণ সবই আপনারা জানতে পারবেন ফেসবুক পেজ ফলো করলে কবিতা ক্লাবের। আর আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা। সবাই আপনারা সৃষ্টিশীল মানুষ, সকলেই ভালো থাকবেন, সৃষ্টির মধ্যে থাকবেন। আর ওই একটা আর কি, পরিবেশটা তো আমাদের জন্যই নষ্ট হয়েছে, আমরাই তো এর জন্য দায়ী। পুকুর বুজিয়ে ফেলছি, গাছ কেটে ফেলছি,
বড় বড় হাই রাইজ তুলছি, খুব আরাম আছি এসি লাগিয়ে। সুতরাং যেটা হবার সেটাই হচ্ছে, ওই একটা করে গাছ লাগানো, একটু একটু যেখানে জায়গা আছে একটু গাছ লাগানো। ওই জন্য আজকে আমাদের দেখুন আমরা সবাই সবুজ পরে আছি। তো এইটুকুই বলার, আপনারা খুব ভালো থাকবেন এবং অনুষ্ঠান উপভোগ করুন। নমস্কার। পরবর্তী কিছু অতিথির কথা বলবো। তার মধ্যে একজন হচ্ছেন স্বাগত সেনগুপ্ত, যিনি হচ্ছেন সিইও এপিজে গ্রুপ অ্যান্ড অক্সফোর্ড গ্রুপ অফ পাবলিকেশনস, এবং যিনি হলেন এপিজে বাংলা সাহিত্য উৎসবের মূল উদ্যোক্তা। স্বাগতদার আসার কথা ছিল, কিন্তু বিশেষ কোনো কারণে উনি আসতে পারেননি। স্বাগতদা, তোমাকেও আমরা মিস করছি আজকে। পরবর্তী অতিথিদের কথা বলি, তারা হচ্ছে নোশনালস। নোশনালস না থাকলে আমরা আমাদের কবিতা ক্লাবের ওয়েবসাইটটি কিন্তু পেতাম না। নোশনালসের তরফ থেকে কিছু নাম হলো ছন্দক সাহু, অভিষেক ঘোষ এবং রাজু বেরা। দাদা, তোমরা যদি কেউ এসে থাকো তাহলে একটু যদি স্টেজে আসতে। না, মনে হচ্ছে ওনারাও আসতে পারেনি, ওনাদের সঙ্গে কথা হয়নি। এছাড়াও কবিতা ক্লাবের সঙ্গে প্রায় 10 বছরের বেশি সময় ধরে যুক্ত তিনি হচ্ছেন আমাদের আরজে রাজাদা, যিনি 91.9 ফ্রেন্ডস এফএম এর সঙ্গে যুক্ত। রাজাদারও আজকে আসার কথা ছিল, কিন্তু বিধিবাম, কিছু করার নেই। কিছু প্রয়োজন যেগুলো থাকে সেগুলো আগে মেটাতে হয়। রাজাদাও আসতে পারলো না। রাজাদাকেও আমরা মিস করছি। এরকম একটা অনুষ্ঠান, রাজাদা, নিশ্চয়ই তোমার সঙ্গে আবার পরে দেখা হবে। এরপর আমাদের অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শুরু করার পালা। আস্তে আস্তে আমরা আবার আমাদের অতিথিদের মঞ্চে ডাকবো। সুরজিৎ দা, চুমকি দি এবং কবিতা ক্লাবের বাকি সমস্ত মেম্বারদের আমি বলবো তোমরা সবাই আসো। পুলক দা এসছো, পুলক দা, অনন্ত দা এবং কবিতা ক্লাবের বাকি সবাই। উদয়দাকে দেখতে পাচ্ছি ওখানে, উদয়দা প্লিজ আসো। বিভূতি দা আসো। এদিক থেকে দেবকল্প দা, পাপিয়া দি, মৈনাক, রাজীব, যারা যারা আছো, সৌমিদি, প্লিজ সবাই মঞ্চে আসো। আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করব। আদ্রিতা এবং রীতাকে বলবো তোরা প্লিজ আসিস ফুলটা নিয়ে। ওয়েলকাম সত্যদা। এখানে আমি বাকি সমস্ত মেম্বারদের আসতে অনুরোধ করবো। নন্দিনী দি এসো, দেবকল্প দা, সৌমিদি, রূপাদি, যারা যারা আছো, স্বাতীদি, পূর্বাদি, সুমনাদি, প্লিজ সবাই এসো। দীপাদি, যারা আসো প্লিজ সবাই মঞ্চে এসো। এই পরিবার এতটাই বড়, কাকুলি সবার নাম নিয়ে উঠতে পারবে কিনা আজকে আমি বুঝতে পারছি না। আপনারা স্টেজটা দেখলেই বুঝতে পারবেন যে কি বিশাল কর্মকাণ্ড, এই পরিবার ছাড়া সম্ভব হয় না। আপনারা যদি একটু লক্ষ্য করেন মঞ্চের বাম দিকটা, মানে আমার বাম দিকটায় নন্দিনীদি থেকে শুরু হচ্ছে, দেবকল্পদা, মৈনাক, রূপাদি, উদয়দা, পূর্বাদি, সুমনাদি, সাথীদি, এবং ঠিক মাঝখানে কমলিনীদি, সুরজিৎ দা, এদের প্রত্যেকের অংশগ্রহণ থাকে আমাদের কবিতা ক্লাবের সমস্ত কর্মকাণ্ডে। আপনারা যত লেখা পাঠান আমাদের ওয়েবসাইটে, আমাদের ইমেল আইডিতে, এবং যত বিশেষ ধরনের অনুষ্ঠান হয় কবিতা ক্লাবের, সেই সমস্ত যত লেখা আসে, এনাদের প্রত্যেকের উপদেশে, প্রত্যেকের সান্নিধ্যে সেই লেখাগুলি নির্বাচিত হয় এবং আপনারা পুরস্কৃত হন। আজকে কবিতা ক্লাবের এই বিশেষ মুহূর্ত, গ্র্যান্ড গালা মিটে 2024-এর শুভ সূচনার জন্য আজ এই কবিতা ক্লাব পরিবার মঞ্চে উপস্থিত। আমি অনুরোধ করব সবাইকে এই কবিতা ক্লাবের অনুষ্ঠান শুভ সূচনা করার জন্য। ফুলের গন্ধে মেতে উঠুক আমাদের এই আজকের অডিটোরিয়াম। ফুল দিয়ে শুরু হচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা। সবাইকে অনুরোধ করব, এখানে একটু জল রাখা রয়েছে, তার মধ্যে একটু ফুল দিন সবাই। আমাদের এই পুরো অডিটোরিয়াম মেতে উঠুক ফুলের সুগন্ধে। তোমার ব্যাগে যদি সেন্ট থাকে আমাকে একটু ধার দিও, আমি দিয়ে দেবো গন্ধ। কি ঠিক বললাম তো? ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে না। গাঁদা ফুল কিছু করার নেই, গন্ধওয়ালা ফুল গরমে কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ আছে আছে, গন্ধওয়ালা ফুল আছে কি সবার মাথায়। একটা জোরে করতালি হবে কবিতা ক্লাবের এই বিশাল পরিবারের জন্য। এই বিশাল পরিবার না থাকলে হয়তো আজকের এই গ্র্যান্ড গালা মিট অনুষ্ঠান সম্পূর্ণ হতো না। এই প্রত্যেকের উপদেশে, প্রত্যেকের সান্নিধ্যে আমরা বেড়ে উঠছি। এই কবিতা ক্লাব সমৃদ্ধ হচ্ছে। আপনারা অংশগ্রহণ করছেন, আপনাদের এই সক্রিয় অংশগ্রহণে কবিতা ক্লাব আশা করি 1 দশক কেন আরও এগিয়ে যাবে আপনাদের সঙ্গে নিয়ে।